মালদাতে তৃণমূলের কোন্দল প্রকাশ্যে। কি কারণে কোন্দল? না, লোকসভাতে বিজেপি জিতেছে, সেই কারণে পুরো প্রধানের গদিতে কোপ দিয়েছে তৃণমূল। অর্থাৎ তৃণমূলের সঙ্গে তৃণমূলের কোন্দল মালদাতে। আর এ নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। ঠিক কি ঘটেছে দেখাই আপনাদের। টাকার ক্ষমতায় চলছে তৃণমূল কংগ্রেস। দলের বিরুদ্ধে সরব তৃণমূল কাউন্সিলর। পুরাতন মালদহের কাউন্সিলরের নিশানায় তৃণমূলের জেলা সভাপতি। লোকসভাতে ভোটের হার হয়েছে বলে কার্তিক ঘোষকে সরানো হয়েছে, তো সবচেয়ে আগে তো রহিম বক্সিকে সরানো উচিত, কারণ দুটা লোকসভায় হেরেছে। জেলা পরিষদের সভাধিপতিকে সরানো উচিত। তারা গোটা জেলার যারা নেতৃত্ব দিচ্ছে, ঝিকে মেরে বউকে ভয় দেখাচ্ছ। লোকসভা ভোটের ফলের নিরিখে শহরাঞ্চলে এগিয়ে বিজেপি। এর জেরে শাস্তি পাচ্ছেন পুরপ্রধানরা। মালদার 2 আসনেই হেরেছে তৃণমূল। ওল্ড মালদার পুরপ্রধানের গদি হারাতে হয়েছে। অভিযোগ, শীর্ষ নেতৃত্বকে এড়িয়ে মাতব্বরি করছেন মালদা তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি। তিনিই সরিয়েছেন পুরপ্রধানকে। আমাকে সরিয়েছে, আমি আর কি বলবো। দলের যিনি জেলা সভাপতি তিনি তার প্যানেল লিখে দিয়েছিলেন। রাজ্য নেতৃত্বের নির্দেশে হয়েছে না নির্দেশে, সেটা উনিই বলতে পারবেন। আমি কি কোথায় কে কি কোনভাবে বিচ্ছিন্ন বক্তব্য রাখছেন সেটার ব্যাপারে আমরা দল অবগত না। রাজ্য নেতৃত্ব যেভাবে নির্দেশ পাঠায় জেলাকে, সেইভাবেই জেলা সেটাকে বাস্তবে রূপদান করে, এর বাইরে কিছু না। এটা তো নতুন কিছু নয়, তৃণমূল কংগ্রেসের একটা কালচার। গত লোকসভা নির্বাচনে বেশিরভাগ শহর, বেশিরভাগ টাউন পশ্চিমবঙ্গের বিজেপি লিড দিয়েছে। এরা মানুষের রায়কে মেনে নিতে পারে না। চেয়ারম্যান চেঞ্জ করে তৃণমূলের কোনো ফায়দা হবে না। আর এই পার্টিটা পুরো কাটমানির পার্টি, যেখানে পয়সা দিতে পারে, যে পয়সা দিতে পারে তার পক্ষে এরা চলে। বছর ঘুরলেই বিধানসভা ভোট, তার আগে রাজনীতির পারদ চড়ছে। আর মালদহে তৃণমূলের অন্দরে দ্বন্দ্ব বাড়ছে। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।